59 পাম অ্যাভিনিউ। এই বাড়িতেই বুদ্ধবাবুর শেষ জীবনটা কেটেছে এবং সালটা 82 থেকে 85 যখন তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ছিলেন সেই সময় সপরিবারে এখানে উঠে এসেছিলেন তিনি। আদ্যপান্ত কমিউনিস্ট ধোপদুরস্ত সাদা ধুতি পাঞ্জাবি ছিল তার ট্রেডমার্ক। বাম আমলে রাজ্যের মন্ত্রী থেকে বাংলার প্রশাসনিক প্রধান কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রী সব পদেই তার জীবনের নানা ওঠাপড়ার সঙ্গী 59 পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাট জুড়ে বই, ওষুধ, বাবা মা সুকান্ত ভট্টাচার্য চেক ওয়েভরার ছবি, গণশক্তির পেপার কাটিং। তার বাড়ির লেটার বক্সের ওপর এখনও জলজল করছে শ্রী এবং শ্রীমতী বুদ্ধদেব ভট্টাচার্য, ফ্ল্যাট 1, ব্লক H, 59 পাম অ্যাভিনিউ। তিনি যখন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী অর্থাৎ আজ থেকে 4 দশক আগে পাম অ্যাভিনিউয়ের এই ফ্ল্যাটে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর থেকে 4 দশক পার নিজের তৈরি করা এই বৃত্ত আর স্ত্রী মীরা ভট্টাচার্যের বাইরে বের হননি কোনোদিন। কেউ বাধ্যও করতে পারেনি তাকে বের করতে। হাসপাতালে ভর্তি হলেও বারবার সুস্থ হয়েই ফিরেছেন এই 2 কামরার ফ্ল্যাটে। জীবনের শেষ কয়েকটা বছর তার জীবন মানে শুধু এই বাড়ি আর মীরা ভট্টাচার্য। এই বাড়িতেই চলেছে তার দীর্ঘ চিকিৎসা। খুব অসুস্থ হলে তাকে বের করানো হতো হাসপাতালে চিকিৎসার স্বার্থে। সুস্থ হয়ে ফিরতেন এই 2 কামরার ফ্ল্যাটেই। যে শয্যায় তার দীর্ঘ চিকিৎসা চলেছে সেই শয্যা এখন ধোপদুরস্ত। পাশে পড়ে তার সাধের একটা ক্যারাভান, টিভির রিমোট, বাইপ্যাপ, কিন্তু ব্যবহারকারী পাড়ি দিলেন অমৃতলোকে। বই আর রবীন্দ্রসঙ্গীতই তার শেষ জীবনের সঙ্গী। এই গানটাই ছাড়ার অন্য কোনো গান বা কোনো সময় হয়তো কোনো খবর শুনতে চাইতেন, খবর ছাড়া আর অন্য কোনো দ্বিতীয় কিছু পছন্দ করতেন না। গানটাই রবীন্দ্রসঙ্গীতটাই একটু শুনতেন। তিনি শয্যাশায়ী থাকাকালীন তার উত্তরসূরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় এই ফ্ল্যাটেই এসেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে। ভোটের সময় তার আশীর্বাদ প্রার্থী হিসেবে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই আনাগোনা বাড়ত বাম নেতা কর্মী সমর্থকদের। কিন্তু 8ই অগস্টের পর থেকে এসব এখন ইতিহাস। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের ফ্ল্যাটের দরজায় লাগানো রয়েছে একটি ঘণ্টা। বাড়ির দরজা জুড়ে আভিজাত্যের ছোঁয়া। খুব ভালো মানুষ ছিলেন, খুব শ্রদ্ধা করতাম। আমার 2 ছেলে, ছোট ছেলে দেবরূপ ব্যানার্জি রং ট্রিটমেন্টের জন্য সেলফ ডিপেন্ডেন্ট নয়, কিন্তু বুদ্ধদেববাবু সারা জীবন মানে যখনই উনি বেরোতেন আমার ছেলেকে আদর করে, মানে 4 তলায় থাকি আমি, আমার বাবা নিয়ে নামতেন, উনি আদর করে তবে উনি কাজে যেতেন। এত ভালো মানুষ ছিলেন। যদি কখনো আমার ছেলে নামতে পারেনি 4 তলা থেকে, উনি ঘুরে তাকিয়ে বলতেন, আজ নামেনি কেন বাবু? 59 পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটের সঙ্গে 4 দশকের সম্পর্ক চিরজীবনের মতো ছিন্ন করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কমরেডদের স্লোগান এবং ইন্টারন্যাশনাল গানে পিস হেভেনের দিকে এগিয়ে চলল বুদ্ধদেব ভট্টাচার্যের শববাহী শকট, আর পেছনে কত স্মৃতি নিয়ে পড়ে থাকলো 59 পাম অ্যাভিনিউ। জীবন মরণ পরিপান শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি একসাথ। শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি একসাথ। গাও ইন্টারন্যাশনাল মিলাবে মানবজাত। ক্যামেরায় লেশন লোধ সঞ্জীব চক্রবর্তী, গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা হাজরা, অয়ন শর্মা এবং মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।